নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন বিল্লাল হোসেন বাবু। এই ঘটনায় নিহতের বাবা কাশেম হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ডি ব্লকের ৩ নম্বর সড়কে ঘটে এই ঘটনা। স্বজনদের অভিযোগ, গেল ফেব্রুয়ারিতে নিহতের মামা হানিফ বিশ্বাসকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দেয়াই কাল হয়ে দাঁড়িয়েছে পরিবারটির জন্য। ওর বাবারে মারতে আছে, একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে। ও দৌড়ে এখানে গেছে, দৌড়ে আমার বাবারে কে মারে দোকানে আসিল, দৌড়ে গেছে আর ওরে যাইয়া কোবানি শুরু করে। মামা তো আবার মামলা করছে ওনাদের নামে, ওই লোকদের নামে মামলা করছে না। তো আমার আব্বু বলছে যে মামলা কর, হয়তো শিখাই দিছে যে মামলা করে, এই কারণে ওনাদের কোবাইছে যেন আর কোনো সাহস না পায় মামলা করার, কিছু করার। আওয়ামী লীগ এলাকার সন্ত্রাসী করে গেছে, এখন বিএনপি ক্ষমতা হয়েছে, বিএনপির নাম বেচা গেছে। যার জের ধরেই রাজীব, রুবেল, মোহন, সুজন ও সবুজ সহ 15-20 জনের একটি গ্রুপ এসে বাবা ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। ওরা আমার আপনারা কোনো মামলা টামলা করবেন না, কোনো কিছু করবেন না, করলে কিন্তু আপনাকে অবস্থা খারাপ হবো। তখন আমি মামলা করছি, করার পরে আমার বাইরে দিয়ে মামলা করে আমি মামলাটা চাপ দিয়ে রাখছি। দারোগারকে ভাই আপনি আসামি ধরেন, দারোগা কইতাছে জাপা আপনি আসামি ধরা দেন, আমরা চালান করে দিব, তাহলে আমরা আসামি করতে ধরুম। এদিকে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটে। বাবু মারা যায়, বাবুর বয়স আনুমানিক 25, তার বাবা এখন মেডিকেলে ভর্তি আছে। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় পরিবারটি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।